গ্রামের নাম ছিল রামচন্দ্রপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে একটা বড় পুকুর, আর তার পাশেই ছিল একটা ফাঁকা মাঠ, লোকেরা যাকে অভিশপ্ত মাঠ বলে চিনত। দিনের বেলাতেও কেউ খুব একটা ওই মাঠে যেত না, আর রাত হলে তো প্রশ্নই ওঠে না। কথিত আছে, বহু বছর আগে ওই মাঠেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক জমিদারের ছেলে রণদীপ গ্রামের এক গরিব মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু সমাজের চোখ রাঙানিতে তাদের ভালোবাসা শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়নি। এক অমাবস্যার রাতে সেই মেয়েটিকে গ্রামের কিছু লোক ওই মাঠে ডেকে এনে নির্মমভাবে হত্যা করে। রণদীপ যখন খবর পায় তখন অনেক দেরি হয়ে গেছে। শোকে পাগল হয়ে সেও একই মাঠে গলায় দড়ি দেয়। সেই থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বর্তমান সময় গ্রামের এক যুবক সৌরভ শহর থেকে পড়াশোনা করে ফিরেছিল। সে এসব ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করেছিল, ওই মাঠে যাস না, বিশেষ করে রাতের বেলা। কিন্তু সৌরভের কৌতূহল দিন দিন বাড়ছিল। একদিন সন্ধেবেলা সূর্য যখন অস্ত যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠেছে, তখন সৌরভ ঠিক করল সে আজই যাবে ওই অভিশপ্ত মাঠে। হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে সে বেরিয়ে পড়ল। মাঠে পৌঁছে সে দেখল চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পাখিরাও ডাকছে না। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সৌরভ একটু কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। সে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াতেই টর্চটা হঠাৎ নিভে গেল। সে আবার চালু করার চেষ্টা করল, কিন্তু কাজ হল না। মোবাইলের আলো জ্বালিয়ে চারপাশে তাকাতেই সে দেখতে পেল দূরে একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সৌরভ প্রথমে ভাবল হয়তো কারো মজা করার চেষ্টা। সে জোরে বলল, কে ওখানে, বেরিয়ে আসো। কিন্তু কোনো উত্তর এলো না, বরং ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। যত এগোতে লাগল ততই পরিষ্কার হতে লাগল একটা মেয়ের অবয়ব, লম্বা চুল মুখের উপর ঝুলে আছে, সাদা শাড়ি রক্তে ভেজা। সৌরভের বুক ধড়পড় করতে লাগল। সে পিছু হটতে চাইলেও পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ মেয়েটি কাঁপা গলায় বলল, আমাকে বাঁচাও। সৌরভ হতবাক হয়ে গেল। সে তো ভেবেছিল ভয় দেখানোর জন্য কিছু হবে, কিন্তু এই কণ্ঠস্বর এত করুণ, এত যন্ত্রণায় ভরা যে তার মনটা কেঁপে উঠল। সে কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকাল। তার চোখ দুটো একেবারে ফাঁকা, কিন্তু সেখান থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। সে বলল, আমি আমি এই মাঠেই মরে গেছি, আমাকে কেউ সাহায্য করেনি। হঠাৎ করে চারপাশে কেমন একটা কান্নার শব্দ ভেসে উঠল, যেন অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। সৌরভ চারদিকে তাকিয়ে দেখল মাঠের বিভিন্ন জায়গায় অস্পষ্ট ছায়া ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরে তাকাতেই দেখল আরেকটা ছায়ামূর্তি। এইবার একটা যুবক, চোখে রাগ আর দুঃখের মিশ্র ছাপ। যুবকটি বলল, তুমি এখানে কেন এসেছ? সৌরভ কাঁপতে কাঁপতে বলল, আমি আমি জানতাম না। যুবকটি হেসে উঠল, সেই হাসি এত ভয়ঙ্কর যে সৌরভের শরীর জমে গেল। সবাই জানে, তবুও আসে, কৌতূহল মেটাতে, তারপর আর ফিরে যেতে পারে না। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল, না, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর সৌরভের দিকে তাকিয়ে বলল, যাও, আজ তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাউকে বলো না এই জায়গার কথা, না হলে। কথা শেষ হওয়ার আগেই চারপাশে তীব্র ঝড় উঠল। সৌরভ চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে যখন সে চোখ খুলল, দেখল সে মাঠের বাইরে পড়ে আছে। চারপাশে সব স্বাভাবিক, পাখির ডাক শোনা যাচ্ছে। সৌরভ দৌড়ে বাড়ি ফিরে এলো। সেদিনের পর থেকে সে আর কখনো ওই মাঠের কাছে যায়নি। গ্রামের লোকেদেরও সে কিছু বলেনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখনও শুনতে পায় কোনো এক মেয়ের কান্নার শব্দ, আর দূর থেকে ভেসে আসে একটা ভয়ঙ্কর হাসি। অভিশপ্ত মাঠ আজও সেই রহস্য আর আতঙ্ক বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ জানে না সেখানে আসলে কি আছে, কিন্তু যারা একবার সেখানে গেছে তারা আর কখনো আগের মতো থাকে না।